বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। তো আমরা ফ্রিল্যান্সিং জার্নি তথা ইনকামের জার্নির স্কিল শেখার দ্বিতীয় ক্লাসে আমরা আজকে জয়েন করেছি। আমরা প্রথম ক্লাসে অর্গানিক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং মার্কেটিং কিভাবে করতে হয় সেটাও জেনেছি। তো এখন আমরা আহ, তারপরের থেকে এখন শুরু করব ইনশাআল্লাহ। সেটা হলো আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করছি। ফেসবুক অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞাটা কি আমরা সেটা আগে একটু আবারও অনেকবার বলেছি গত ক্লাসে, আবার একটু বলছি যে আমার ক্লায়েন্টের সাথে যে কন্টাক্ট হবে সেই কন্টাক্টকৃত পণ্য বা প্রোডাক্ট তার উপর আমরা একটা মানে পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। আমরা তারপরে এটা একটা ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক আইডিতে আমরা এটা পোস্ট করে দিই। তারপর আহ, আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই প্রসেসটাকেই বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তো আমরা এই সংজ্ঞা অনুযায়ী একটা পোস্ট আমরা গত ক্লাসে তৈরি করেছি। পোস্টের 5টা অংশ আমরা বিস্তারিত জেনেছি। সেই পোস্টটাতে যদি আমরা একটু যাই, দেখেন আমরা এই যে একটা পোস্ট আমরা কিন্তু তৈরি করেছি এবং পঞ্চম অংশটা আমরা কম্পিউটারে ডাউনলোড করে রেখেছি। এখন এই পোস্টটাকে আমরা কোনো ফেসবুক প্রোফাইলে আমরা পোস্ট পোস্ট করে দিব। এর জন্য ধরেন এটা আগে ওই ফেসবুক প্রোফাইলে যাই, দেখেন আমি একটা ফেসবুকে আছি, যা আইডির নাম হলো ফাতেমা আক্তার। আপনারা কিন্তু সবাই পোস্ট করা জানেন, তবুও আমি বলছি যে হোয়াটস অন ইওর মাইন্ড ফাতেমা, এই জায়গা অথবা আপনার প্রোফাইলে গিয়ে এই যে হোয়াটস অন ইওর মাইন্ড এখানে গিয়ে আপনি পোস্ট করবেন। তো আমি এখানেও করতে পারবো অথবা আমি এখানেও করতে পারবো। এটা করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আপনার প্রোফাইলটা, আপনার ফেসবুকটা এরকম থাকতে পারে, এই যে এখানে ফ্রেন্ডস, কিন্তু এইটাকে আপনি অবশ্যই পাবলিক করে দেবেন। তার কারণ হলো এই ফ্রেন্ডস লেখা আছে, এই ফ্রেন্ডস থাকলে কি করবেন আপনি, শুধু আপনার এই ফেসবুকের যে ফ্রেন্ডস গুলো আছে তারাই শুধু দেখতে পাবে, তারাই শুধু দেখতে পাবে। আর যখন পাবলিক করবেন তখন এখানে এই যে পাবলিক, ওই ড্রপ ডাউনে ক্লিক করবেন, করে এখানে পাবলিক সিলেক্ট করে এই যে ডান দিয়ে দেবেন। তাহলে এটা পাবলিক হয়ে গেল। এবার আপনি যে পোস্টটা তৈরি করেছেন সেই পোস্টে যান, এই পোস্টে আসলাম, এটাকে কপি করুন। কপি কিভাবে করবো, যে বাম সাইড, বাম অর্থাৎ লেফট বাটন দিয়ে চেপে ধরে টেনে নিয়ে আসবো এবং রাইট বাটনে ক্লিক করে এই কপিতে লেফট বাটন দিয়ে ক্লিক করব, তাহলে এটা কপি হয়ে গেল। এবার আমি এই ফেসবুকে আসবো, এসে এখানে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের ওই প্রোডাক্টটা যুক্ত করব। প্রোডাক্টটা আমরা ডাউনলোড করে রেখেছি, তাহলে এই যে এখানে আমরা ক্লিক করব অ্যাড টু ইওর পোস্ট, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা ডাউনলোড করে রেখেছি কি নামে, এটা ঘড়ি নামে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ঘড়ি নামে আমরা এই যে ঘড়ি, এটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম। এবার দেখেন এই যে ঘড়িটা আমার এখানে চলে আসছে। এবার আমি কি করব, এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে দেখেন এখানে আমরা দেখতে পাবো, এখানে যদি না পান, এই যে চলে আসছে অলরেডি, এখানে যদি না পান তাহলে আপনি এই যে প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢুকে দেখবেন যে এই যে আপনার প্রথম পোস্টটাই,
এখনো আসে নাই এখানে। এই যে আমি যদি একটু ইয়া দেই, রিলোড দেই, এই যে দেখেন এখানেও চলে আসছে, এই জাস্ট নাও। এই যে, তো আমরা এখান থেকেই একটু দেখে নেব যে আমাদের পোস্টটা ভুল হয়েছে কিনা। আমাদের তো আহ, নির্ধারিত ভুল হওয়ারই কথা, কারণ আমরা যখন পোস্ট তৈরি করছি তখন হ্যাশট্যাগ তো 28টার বেশি দিয়ে রেখেছি, যাতে এটা কিভাবে আপনি সংশোধন করতে পারেন এটা দেখানোর জন্য। তাহলে আমি সি মোড়ে ক্লিক করে দেখবো যে এই যে দেখেন 28টার বেশি যেগুলো আছে সেগুলোকে নেয় নাই। এখন এইটাকে আপনি ডিলিট করে এটাকে সঠিক করবেন। সঠিক করার জন্য আপনি কি করবেন, এই যে যেখানে পোস্টটা করেছেন এই থ্রি ডটে আসবেন। থ্রি ডটে এসে আপনি দেখবেন এই যে এখানে এডিট পোস্ট নামক একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই যে এইটুকু আপনি কি করবেন, ডিলিট করবেন। আগে সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি ব্যাক স্পেসে ক্লিক করুন, এটা হয়ে যাবে। তারপরে এই যে সেভ দেবেন, তাহলে দেখেন এটা আপনার সংশোধন হয়ে গেল। এই যে আপনি পোস্টটা করলেন। তাহলে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? আমার ক্লায়েন্টের প্রোডাক্টের উপর পোস্ট তৈরি করে একটা ফেসবুকে পোস্ট দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করব, এই প্রসেসটাকেই বলা হচ্ছে আহ, মানে ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমরা ইতিমধ্যে দুইটা কাজ করে ফেললাম। একটা হলো একটা পোস্ট তৈরি করেছি, আর একটা হলো আমরা ফেসবুকে সেটাকে পোস্ট দিয়েছি। এবার আমরা রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। তার আগে আমরা জানবো যে আমরা কিভাবে ওই গ্রুপ বা কোন গ্রুপ আনবো। আমরা গ্রুপে তো শেয়ার করব, এবং সেই গ্রুপগুলো পাবো কোথায়, এবং সেগুলো আনবো কিভাবে, সেগুলোকে আনবো কিভাবে, সেটা হলো আপনি যে ফেসবুকে আপনি পোস্টটা দেবেন ওই ফেসবুকে আসবেন। এসে এই যে দেখেন আমার কার্সরটা লাফাচ্ছে যে এই যে সার্চ ফেসবুক, এখানে আসবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি গ্রুপ নেম লিখে সার্চ করবেন। এখন কোন গ্রুপে আপনি পোস্টটা দেবেন। আপনি দেখেন এই প্রোডাক্টটা কিন্তু সেল করবেন, আর কেউ একজন কিনবে। তাহলে আপনি এখানে লিখতে পারেন বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ লিখে আমি যখন এখানে আহ, লিখবো, দেখেন আমি লিখবো হলো বাই অ্যান্ড সেল গ্রুপ। তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ মানেটা কি, যে কেনা বেচা গ্রুপ, এই গ্রুপে আমি এই পোস্টটা দিব। তাহলে আমরা লিখব বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন প্রশ্ন হলো আপনার ক্লায়েন্ট কোথাকার, আপনার ক্লায়েন্টের লোকেশন দিতে হবে। এই লোকেশনটা, ধরেন আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয়, তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। ধরে নিলাম আমার ক্লায়েন্ট হলো ইউএস এর, তাহলে আমি লিখবো ইউএসএ, লিখে আমি ইন্টারে চাপ দিই। দেওয়ার পরে দেখেন এই যে ইউএস এর কয়েকটা গ্রুপ এখানে শো করছে। এইটাকে আমরা এখন ফিল্টারিং করব। ফিল্টারিং করা মানে এই গ্রুপগুলো হলো একটা গ্রুপ, কয়েকটা গ্রুপ আছে, কিন্তু এই গ্রুপগুলোকে আমরা পাবলিক করে দিব। পাবলিক কিভাবে করব, এই যে দেখেন ফেসবুকের নিচে সার্চ রেজাল্ট, এর নিচে একটু নিচে আসবেন, আসায় দেখবেন এই যে গ্রুপ, এই গ্রুপে আপনি ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে এই যে পাবলিক গ্রুপ, এই পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপ সিলেক্ট করলে আপনি এখানে হাজার হাজার গ্রুপ পেয়ে যাবেন। এবং এগুলো সব ইউএসএ, দেখেন যতগুলো আছে আপনি সবগুলো, দু একটা অন্যটা থাকতেও পারে, কিন্তু বেশিরভাগই এগুলো ইউএস এর গ্রুপ। তাহলে আপনাকে প্রথমত লিখতে হচ্ছে কি, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আপনার বায়ারের লোকেশন। এখন এই বায়ারের লোকেশন, আপনার যদি বায়ার যদি সৌদি আরবের হয় তাহলে আপনি লিখবেন সৌদি আরবিয়া, যদি কানাডার হয় তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা, যদি অস্ট্রেলিয়ার হয় তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ অস্ট্রেলিয়া, যদি বাংলাদেশের হয় তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। এখন এখানে একটা বিষয় খেয়াল করুন, আপনার ক্লায়েন্ট ইউএসএ ঠিকই, কিন্তু সে টেক্সাসে বাস করে। টেক্সাসও কিন্তু একটা রাজ্য যেটা বাংলাদেশের চেয়ে বড়। এরকম বা আমেরিকাতে প্রায় 54টা স্টেট আছে, যে কোনো একটা স্টেটের আপনার বায়ার হতে পারে। তাহলে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমি মার্কেটিং করব, কিন্তু এই মার্কেটিংটা হবে হলো তোমার শুধু টেক্সাসে, শুধু টেক্সাসে,
তাহলে দেশের চেয়ে তার চেয়ে ছোট জিনিস যদি হয়, তাহলে আমরা সেটাই লিখব। তাহলে এইবার এবার লিখব কি, বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। টেক্সাস, বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। তাহলে আমি লিখে ইন্টারে চাপ দেব। ঠিক অনুরূপ ভাবে আমি আবার এই যে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে আমি এই যে পাবলিক গ্রুপটা সিলেক্ট করে দেব। তাহলে এখানে আমি যে গ্রুপগুলো পাবো, এই যে দেখেন, টেক্সাস বাই অ্যান্ড সেল গ্রুপ, টেক্সাসের, এগুলো সব আমেরিকারই, কিন্তু একটা রাজ্যের বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাসের। তাহলে ঠিক অনুরূপ হতে পারে না যে আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশের হয়, সে বলতে পারে যে আমি, আমার বাড়ি বাংলাদেশে ঠিকই, আমি শুধু ঢাকাতে, বা আমি শুধু রাজশাহীতে, বা আমি শুধু চিটাগাংয়ে মার্কেটিং করব। তাহলে আমি কি লিখব, বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। ঢাকা, ঢাকা লিখে ঠিক আমি এরকম পাবলিক গ্রুপে চলে যাব। আবার বলতে পারে যে আমি ঢাকাতেই থাকি, কিন্তু আমি মিরপুরে থাকি, আমার যেহেতু লোকাল প্রোডাক্ট, আমি শুধু মিরপুরেই মার্কেটিং করব, যাতে করে আমার দোকানে এসে এই প্রোডাক্টটা কিনতে পারে। তাহলে এই ক্ষেত্রে যদি থানা হয় বা থানার নিচে হয়, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। ধরেন আহ, যদি থানা হয়, যেমন শাহজাদপুর একটা থানা সিরাজগঞ্জ জেলার, তাহলে আমি যদি লিখি যে আমার ক্লায়েন্ট যদি শাহজাদপুরের হয়, সে যদি বলে যে আমি শুধু শাহজাদপুরেই আমি মার্কেটিংটা করব, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ শাহজাদপুর ইন সিরাজগঞ্জ। শাহজাদপুর ইন সিরাজগঞ্জ। তাহলে আপনার, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, যে হতে পারে আপনার ক্লায়েন্ট একটা দেশের, হতে পারে একটা স্টেটের, বা একটা বিভাগের, হতে পারে একটা জেলার, হতে পারে একটা থানার। যদি থানার হয় বা থানার চেয়ে ছোট হয়, তাহলে জেলার নামটা উল্লেখ করে দিয়ে আপনি সেই এলাকার গ্রুপ আপনি বের করতে পারবেন। আপনার ক্লায়েন্টের এলাকার গ্রুপ মানেই আপনার রেলিভেন্ট গ্রুপ। তাইলে এখানে মোট কথা, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন। এই বায়ারের লোকেশনটা 4-5 রকমের হতে পারে। একটা দেশ হতে পারে, একটা স্টেট হতে পারে, একটা ডিভিশন হতে পারে, একটা ডিস্ট্রিক্ট হতে পারে, একটা আহ, মানে থানা হতে পারে। এখন এই পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা যে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা একটু কথা বলুন প্লিজ। জি স্যার, ক্লিয়ার। তাহলে বায়ারের লোকেশন হ্যাঁ স্যার। পর্যন্ত, এইটা হলো আমরা যে আপনি বাংলাদেশের মানুষ, খেয়াল করেন, আপনি বাংলাদেশের ক্লায়েন্ট পেয়েছেন, আপনি তো সারা পৃথিবীতে মার্কেটিং করে লাভ নাই। সে যদি বলে আমি আমার লোকাল প্রোডাক্ট আমি শুধু ঢাকার মধ্যে করব, তাহলে শুধু আপনার ঢাকাকেই সিলেক্ট করতে হবে। আপনার যদি বলে, এখন মনে করেন আপনার এলাকার, আপনি জানেন যে আপনার এলাকার লোকজন জানে যে আপনি একজন মার্কেটার, তো একজন ডিশের ব্যবসা করে, সে বলতে পারে, সে বলতে পারে যে তুমি তো মার্কেটিং করো, আর আমার এই ইউনিয়নের মধ্যে আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। তাহলে আপনি কি করবেন, তার ওই ডিশ নিয়ে একটা কন্টেন্ট তৈরি করবেন, করে আপনি গ্রুপ সিলেকশনের সময় ইউনিয়নের নাম দেবেন, যে বাই অ্যান্ড সেল গ্রুপ। ধরেন একটা ইউনিয়ন আছে বাংলাদেশে, দুর্গানগর, এটা কোন থানার আন্ডারে, উল্লাপাড়া। তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ দুর্গানগর ইন উল্লাপাড়া, এট উল্লাপাড়া ইন সিরাজগঞ্জ। এইভাবে আপনি, এইভাবে করলে আপনি মার্কেটিংটা 100% সফল হতে পারবেন। তো আমি বিশ্বাস করি এবং আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন, যে গ্রুপটা আনবো ওই গ্রুপটা বায়ারের লোকেশন সহ আনবো। সেই ক্ষেত্রে এই যে ঢাকা, এই ঢাকা বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন, ধরে নিলাম আমার ক্লায়েন্ট হলো ইউকে, তাহলে আমি কি দিব, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউকে, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউকে। ইউকে আসে, এইটাকে আমরা আবার কি করব, ফিল্টার করব। ফিল্টার করা মানে আমরা এই যে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে এটাকে আমরা পাবলিক করব। পাবলিক করলে এবার দেখেন,
সব ইউকের গ্রুপ। এখানে শত শত হাজার হাজার গ্রুপ রয়েছে। তবে আপনি কি যে কোনো গ্রুপে শেয়ার করবেন? না। এখানে দুই ধরনের গ্রুপ আছে, খেয়াল করবেন। এখানে দুই ধরনের গ্রুপ আছে। সেই দুই ধরনের গ্রুপ কি কি? এক ধরনের গ্রুপের নাম হলো অ্যাডমিন গ্রুপ। আর এক ধরনের গ্রুপের নাম হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এখন হোয়াট ইজ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ? যে গ্রুপে আপনি শেয়ার করার সাথে সাথে লাইভ হয়ে যাবে। লাইভ হয়ে যাওয়া মানে কি? অর্থাৎ ওই গ্রুপের যে সদস্য বা মেম্বাররা থাকবে, ওই মেম্বাররা সরাসরি তখনই দেখতে পাবে। যারা ওই গ্রুপে ঢুকবে তারা ওই পোস্টটাকে, আপনি যে পোস্টটাকে শেয়ার করেছেন ওইটাকে দেখতে পাবে। এটাকে বলা হয় ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। আর অ্যাডমিন গ্রুপ কোনগুলো? অ্যাডমিন গ্রুপ হলো আপনার, আপনি শেয়ার করলেন, সাথে সাথে লাইভ হবে না। এটা লেখা থাকবে যে দিস পোস্ট দিস পোস্ট ইজ পেন্ডিং, অর্থাৎ পেন্ডিং রয়ে গেল। এই গ্রুপের যে অ্যাডমিন আছে, এই অ্যাডমিন যখন দেখবে এবং যখন অ্যাপ্রুভাল দেবে তখন এটাকে হবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা অ্যাপ্রুভ তখন হবে। কিন্তু এখন ঘটনা হলো আপনার অ্যাডমিন তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরেও দেখতে পারে। আর দেখে যদি তার পছন্দ না হয়, সে অ্যাপ্রুভ নাও করতে পারে। তাহলে এই যেটা, আপনার অ্যাপ্রুভাল যদি না হয়, ওই গ্রুপে আপনার শেয়ার করে কোনোই লাভ হবে না। আপনার এটা শেয়ার করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আহ, এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে বের করতে হবে। অর্থাৎ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আমরা শেয়ার করব। তাহলে দেখেন, যে কোনো গ্রুপে না, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ মানে সাথে সাথে যেটা হয়ে যাবে। আর যদি না হয় তাহলে সেটাতে আমরা করব না। তাহলে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিভাবে চিনব? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা সাধারণত দুই ভাবে চিনতে পারি। আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা দুই ভাবে চিনতে পারি। সেটা কিভাবে? খেয়াল করুন। প্রথমত, আপনার এই যে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিয়েছি, সিলেক্ট করে দিয়েছি যে 10+ পোস্ট আ ডে, 10+ পোস্ট আ ডে, অর্থাৎ 10টা পোস্ট প্রতিদিন, 10টা প্লাস প্রতিদিন। এই লেখা থাকলে সাধারণত আমরা ধরে নেব সেটাই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তবে এটা আমরা সম্ভাব্য ধরে নেব, এটা নাও হতে পারে। আর একটা আছে, সেটা দিয়ে আমরা কনফার্ম হব। এখন দেখেন, এখানে সব গ্রুপে 10+ পোস্ট নাও থাকতে পারে। যেমন এই যে দেখেন, 8 পোস্ট আ মান্থ, 9 পোস্ট আ ডে, 3 পোস্ট আ ডে, 4 পোস্ট আ ডে, এই এরকম গ্রুপ, সেগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কোনোভাবেই হবে না। তাহলে আমাকে প্রথম ইনস্ট্যান্ট গ্রুপ চেনার উপায় হলো আপনার 10+পোস্ট এ ডে। তাহলে যেগুলো 10+পোস্ট এ ডে আছে, সেইগুলো হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এরকম দেখে আমরা 4-5টা গ্রুপ নিউ ট্যাবে ওপেন করব। এখন নিউ ট্যাব মানে কি? আমি এই যে প্লাসে ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যায়। অর্থাৎ এই যে এই এই টাস্কে আপনি ওপেন করবেন, সেটা কিভাবে করবেন আগে দেখেন। এই গ্রুপের উপর নাম, এই নামের উপর আপনি কার্সরটা নেবেন। নেওয়ার উপর, নেওয়ার পরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। এই রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, এই কথাটার অর্থ হলো এইটাতে যখন আমি ক্লিক করব, এই গ্রুপটা তখন আমার এই যে ট্যাবে এসে যুক্ত হয়ে গেছে। এই যে দেখেন, বাই অ্যান্ড সেল, এই যে এই গ্রুপটাতে আমরা এইমাত্র করলাম, নিউ ট্যাবে ওপেন করলাম। এরকম থেকে আমরা 5-7টা গ্রুপ কি করব, আমরা নিউ ট্যাবে ওপেন করব। এই যে 10+পোস্ট-এ ডে, তাহলে এটাও আমরা নিউ ট্যাবে ওপেন করছি, এই নিউ ট্যাব। এরপরে দেখেন, এই যে এটাও আমরা নিচ্ছি, নিউ ট্যাবে ওপেন করছি। এরপরে এটা নিচ্ছি, আর একটা নিলাম, ধরেন আমি 5টা নিলাম। নিয়ে এবার আমি চেক দিব এটা সত্যি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা। তাহলে আমি গ্রুপে ঢুকবো।
এই যে গ্রুপের ঢুকলাম। ঢোকার পরে এখানে যে পোস্টগুলো আছে খেয়াল করুন, যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো খেয়াল করুন। এই যে দেখেন বুটিক, এইটার নিচে লেখা আছে এই যে 11 AM, মানে 11 মিনিট আগে এই পোস্টটা শেয়ার করেছে। এরপরে আরেকটা দেখি, এই যে দেখেন 16 মিনিট, এই যে ইয়েস্টারডে। অর্থাৎ টাইমে গ্রুপের পোস্টের যে টাইমের ভিন্নতা যদি থাকে, টাইমের ভিন্নতা যদি থাকে, সেটাই হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আমরা আরেকটা গ্রুপে দেখি, এই যে দেখেন, এই যে 34 মিনিটস, 36 মিনিট, 38 মিনিটস, 41 মিনিটস। অর্থাৎ যখন যে শেয়ার করেছে সাথে সাথে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি অ্যাডমিন গ্রুপ হয় তাহলে 2টা 3টা 4টা 5টা 6টা পোস্ট একই সময়ে থাকবে, 1 আওয়ার 1 আওয়ার 1 আওয়ার 1 আওয়ার। কারণ এই অ্যাডমিন যখন দেখেছে একই সাথে 3 4 5 7টা গ্রুপ অ্যাপ্রুভাল দিয়েছে। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আপনারা বের করতে পারবেন কিনা, একটু কথা বলুন, ইয়েস অর নো। জি স্যার, পারবো। Yes, sir. বুঝতে পেরেছেন সবাই? আমার জি। একটু দেখার লাগবে তারপর বুঝবো। হ্যাঁ স্যার। না, আপনি শুনেন, আপনি সবসময় ভিডিওর উপর নির্ভর হবেন না, আপনি ক্লাসেই কমপ্লিট করবেন। দেখেন এখানে আমি কি বলেছি, যে এখানে 2 ধরনের গ্রুপ আপনি পাবেন। এখানে আমাদের যত গ্রুপ আছে এই গ্রুপগুলোর মধ্যে সব 2 ধরনের গ্রুপ আছে। তার মধ্যে হলো একটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা কিভাবে চিনব? আর ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপেই আমরা মূলত শেয়ার করব। কিন্তু এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিভাবে চিনব? আমরা প্রথম চিনব হলো 10+ পোস্ট আ ডে। এই যে গ্রুপ যতগুলো আছে এর নিচে নিচে লেখা আছে, এই যে 10+পোস্ট আ ডে, 10+পোস্ট আ ডে। আবার নিচে যাবেন, এর কম বেশিও আছে, এই যে 4টা পোস্ট, এই যে বলতেছে 4 পোস্ট আ ডে। তাহলে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হবে না। আর এটাকে নিশ্চিত করার জন্য এটাকে আমরা কি করব, নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করব কিভাবে? এই গ্রুপের উপর আমরা কার্সরটা রাখবো। কার্সরটা রেখে আমরা রাইট বাটনে ক্লিক করলে আমার এখানে লেখা উঠবে ওপেন ইন এ নিউ ট্যাব। ওই ওইটার লেফট বাটন দিয়ে ক্লিক করলে আমার এখানে চলে আসবে। তারপরে আমি এইগুলোকে কি করব, চেক দিব। চেক দেব কিভাবে? যে যদি পোস্টের ভিন্নতা থাকে, টাইমের ভিন্নতা থাকে, যেমন দেখেন এটা 6 মিনিট, মানে 6 মিনিট আগে এটা পোস্টটা শেয়ার করেছে। তারপর একটা যদি দেখি, এই যে 30 মিনিট, তাহলে দেখেন টাইমের ভিন্নতা, টাইমের ভিন্নতা মানে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। যখন যে পোস্ট করলো তখন সেটাই তার মানে এটা শেয়ার হয়ে গেল। তাহলে তাহলে এই বিষয়টা দাঁড়ালো, এই বিষয়টা একেবারে ফুললি ক্লিয়ার কিনা, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আপনারা বুঝতে পারবেন কিনা বা চিনতে পারবেন কিনা, আবার একটু কথা বলুন প্লিজ। হ্যাঁ স্যার, পারবো। পারবো। পারবেন তো ইনশাল্লাহ? জি। Yes, স্যার, পারবো আলহামদুলিল্লাহ। স্যার। এবার Yes. আমরা প্রয়োজনীয় কাজ সারলাম, এবার আমরা কি করব? এবার আমরা শেয়ার করব। এই যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপই হলো আপনার রেলিভেন্ট গ্রুপ, এই যে গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। তাহলে দেখেন, গ্রুপ সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হচ্ছে। আপনি যদি এটার বাইরে শিখেন তাহলে কিন্তু আপনি মার্কেটিং করতে পারছেন না। আর এই জন্য এই সেক্টরে কিন্তু ব্যর্থতার পরিমাণটা বেশি, এর মধ্যে ব্যর্থতার পরিমাণটা কিন্তু বেশি। কেন হচ্ছে এরকম? যে আপনার এই যে দেখেন স্টেপ বাই স্টেপ, আগে কোন গ্রুপে যাব, বাই অ্যান্ড সেল গ্রুপ, তারপরে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস লোকেশন, লোকেশনটাও 4 রকম, সেটাও আপনাদেরকে সুনিশ্চিত করতে হবে। এরপরে আপনি 2 ধরনের গ্রুপ পাবেন পাবলিক করার পরে, আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। আপনার করতে হবে হলো কিসে, আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করতে হবে। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় আবার 2টা। তাহলে আমরা পেলাম। এবার যদি আমি ইনস্ট্যান্ট মানে অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞাটা বলি, তাহলে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আমরা শেয়ার করব। এর আগে আমরা একটু সংজ্ঞাটা আবার জানছি, যে হোয়াট ইজ
ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ অর হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং, যে কন্ট্রাক্টকৃত প্রোডাক্ট, আমার ক্লায়েন্টের সাথে যেটা যে প্রোডাক্টটা নিয়ে কথা হয়েছে, যে প্রোডাক্টটা নিয়ে কথা হয়েছে, এই প্রোডাক্টটা উপর আমরা একটা পোস্ট তৈরি করব এবং এই পোস্টটা আমরা আহ, কোনো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিব। তারপরে বিভিন্ন গ্রুপ, রেলিভেন্ট গ্রুপ, আমরা রেলিভেন্ট গ্রুপ খুঁজে পেয়েছি, তারপরে বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই যে আমরা একটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ পেয়েছি, এই গ্রুপের আপনি দেখেন এই যে মেম্বার সংখ্যা কত, 5,600। এই গ্রুপে যদি আমি শেয়ার করে দেই, তাহলে এই 5,600 লোক দেখতে পাবে, এর মধ্যে কেউ না কেউ তো এই প্রোডাক্টটা পছন্দ করবে, করে সে কিনতে পারবে। এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় অর্গানিক মার্কেটিং। এবার আমরা শেয়ার করব। কিভাবে শেয়ার করব খেয়াল করুন। এবার কিন্তু আমরা শেয়ারে যাচ্ছি। প্রথমে আমরা যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে পেয়েছি, এই গ্রুপে আমরা জয়েন করব। খেয়াল করুন, ইজ আ ভেরি ইজি। এই গ্রুপে আমরা জয়েন করব। জয়েন করে এই যে যে নামটা আছে, এই নামটাকে আমরা কপি করব। আমরা এই নামটাকে কপি করলাম। তাহলে জয়েন করছি কিন্তু আমরা। এই জয়েন করার জন্য আমাদের প্রথম কাজটা কি? গ্রুপে জয়েন করা। মানে শেয়ার করার জন্য প্রথম কাজটা কি? গ্রুপে শেয়ার করা। শেয়ার করেছি, তার প্রমাণ এই যে দেখেন ইনভাইট লেখা আসছে। এরপরে নামটাকে আমরা কি করব? আর নামটাকে কপি করব। কপি করে আমরা যে ফেসবুকে পোস্টটা দিয়েছি সেই ফেসবুকে যাব। দেখেন আমরা সেই ফেসবুকে আসলাম এবং ওই পোস্টে যাব। এর জন্য আমাকে কি করতে হবে? এই প্রোফাইলে যাব। এই প্রোফাইলে গিয়ে এই যে যে পোস্টটা দিয়েছি, এই যে 22 মিনিট আগে, এইটা দেখেন, এই যে নিচে আসবো শেয়ার, এই শেয়ারে আমরা ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে এটা পাবলিক আছে কিনা দেখব। পাবলিক যদি ফ্রেন্ডস থাকে তাহলে পাবলিক করব। করে একটু নিচে আসবো, এই যে গ্রুপ, এই গ্রুপে আমরা ক্লিক করব। আমরা আবার একটু করছি, এটা ছেড়ে দিয়েছে। এই যে এই গ্রুপে যাব। এই গ্রুপে গেলে এই যে দেখেন আমরা এরকম একটা অপশন পাবো, শেয়ার টু আ গ্রুপ। এর আগে যে সকল গ্রুপে শেয়ার করছি সেই সকল গ্রুপ এখানে শো করবে, কিন্তু আমি তো এই সকল গ্রুপে শেয়ার করছি না। আমি কোন গ্রুপে, আমি সেটা কপি করে নিয়ে আসছি। আপনি মনে করে দেখেন, ওইটা এই যে সার্চ ফর গ্রুপ, এই জায়গাটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। দিলে দেখেন এই গ্রুপটা আমাকে এখানে শো করছে। এবার আমি এইটার উপর ক্লিক করব। ক্লিক করলে এই যে পোস্ট, এই যে দেখেন আমি যে আমার এই যে পোস্টটা চলে আসছে। এবার এই পোস্টের উপর ক্লিক করব। ক্লিক করলে এই গ্রুপে মূলত আমার শেয়ার হয়ে গেল। তার প্রমাণ হলে শেয়ারের আগে যে দেখেন উপরে দেখেন ওয়ান লেখা আছে, এই ওয়ান দেখেই আমরা বুঝবো যে একটা শেয়ার হয়ে গেছে। তাহলে এইগুলো আমি আবার দেখাবো। তার আগে তাহলে আমরা আরেকটা গ্রুপে শেয়ার করে দেখাই। তাহলে কিভাবে? আমি ধরেন আরেকটা গ্রুপে গেলাম, তাহলে আমি এই গ্রুপে শেয়ার করব। তাহলে এই গ্রুপে আমি জয়েন করব। এই গ্রুপে জয়েন করার পরে আমি এই নামটাকে কপি করব। এই নামটাকে কপি করে আমি যে ফেসবুকে শেয়ার পোস্ট করেছি ওই ওই ফেসবুকে আসবো, এসে এই যে শেয়ার অপশন, এসে আমি আবার যথারীতি একই কাজ। অর্থাৎ শেয়ার, এর বাইরে আর আরেকটা পদ্ধতি আছে, ওটা দরকার নেই আপনাদের এই মুহূর্তে। এখন বলতেছে যে এইটা এখানে শো করছে না। তাহলে আমরা একটু আবার ব্যাকে যাই। তাহলে আমি আবার একটু দিয়ে দেখি, নইলে আমরা আর একটা গ্রুপ নিয়ে আসবো। প্রত্যেকটা গ্রুপ এখানে শো নাও করতে পারে। এই যে বলতেছে, তাহলে এটা আমাদের দরকার নাই, এটা কেটে দিলাম। এর মানে এই যে এটা আমরা কেটে দেবো, এই গ্রুপে শেয়ার করা গেল না। তাহলে আমরা আর একটা গ্রুপে যাচ্ছি। এই গ্রুপের আমরা কি করব? আমরা এই গ্রুপে আমরা এই যে এই গ্রুপে আমরা কি করব? প্রথমে জয়েন করব। জয়েন করলাম, ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন। তারপরে আপনি নামটা কপি করবেন। আর এই যে কপি করলাম। কপি করে আমরা যে ফেসবুকে পোস্ট দিয়েছি ওইটাতে যাব। এই যে আসলাম, এসে এই যে গ্রুপে ক্লিক করব এবং এই যে সার্চ ফর গ্রুপ এখানে পেস্ট করব। এই যে গ্রুপটা চলে আসছে। এবার এটার উপর ক্লিক করব। ক্লিক করে যে পোস্ট আসবে, পোস্টের উপর দিব। আমি আর একটা গ্রুপে শেয়ার করি। আহ, দেখেন
এই যে প্রথমে আমি জয়েন গ্রুপ, তারপরে কি করব, এই নামটা আমরা কপি করে নিব। এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা যে ফেসবুকে পোস্ট দিয়েছি ওই ফেসবুকে যাব, এই যে শেয়ার করলাম, শেয়ার করে এই যে গ্রুপে আসব, গ্রুপে এসে এখানে এই যে এইটার উপর ক্লিক করব, ক্লিক করে এই যে পোস্টে ক্লিক করব। তাহলে দেখেন অলরেডি 3টা পোস্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা একটু কথা বলবেন আমার সাথে, যে আপনারা কি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনাকে শেয়ার করতে হবে, শুধু শেয়ারের বিষয়টা, শেয়ারটা আপনি করতে পারবেন কিনা, একটু কথা বলুন প্লিজ। পারবো। হ্যাঁ স্যার পারবো। তো এখন জি আলহামদুলিল্লাহ, স্যার পারবো। আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, ও এখন একটা প্রশ্ন আসতেছে যে আমি এইভাবে কয়টা গ্রুপে শেয়ার করতে পারব। আমি 3টা গ্রুপে শেয়ার করেছি। আপনি মানে সর্বোচ্চ একটা প্রোফাইল থেকে, মানে একটা ফেসবুক আইডি থেকে আপনি আহ 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। এটা হলো ফেসবুকের অ্যালগোরিদমের নিয়ম, ফেসবুকের অ্যালগোরিদমের নিয়ম। সেই নিয়মটা কি? নিয়মটা হলো যে আপনি 24 ঘন্টার মধ্যে একটা আইডি থেকে, একটা এই যে যেমন একটা আইডি কোনটা, আমি যে ফেসবুকে পোস্টটা দিয়েছি এই পোস্টটাকেই তো আমি শেয়ার করব। এই শেয়ারটা আমি 24 ঘন্টা পরে, 24 ঘন্টার মধ্যে আমি 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। আবার 24 ঘন্টা পরে এই পোস্টটাকে আবার 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। আবার 24 ঘন্টা পরে আবার 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আপনাকে 400 500 গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। 10 দিন 15 দিনের জন্য আপনি কাজ পাবেন, প্রতিদিন প্রায় 60 70টা 80টা 100টা গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। তাহলে আপনার উপায় কি? আপনি তো এক আপনি যদি এই 5টার বেশি গ্রুপে শেয়ার করেন তাহলে আপনার ফেসবুকের রোবট আপনার এই ফেসবুকটাকে আপনাকে বাতিল করে দেবে। এটা ফেসবুকের নিয়ম। কোনো পরিস্থিতিতেই আপনি 5টার বেশি গ্রুপে যাবেন না। যাবেন, আবার 24 ঘন্টা পরে আবার 5টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। এই যে প্রসেসটা, এইটা আবার আহ, তাহলে আপনি তো 400 500 গ্রুপে আপনার 10 দিনের মধ্যে শেয়ার করতে হবে। আবার এটা সারা বছরের কাজও পেতে পারেন। আমি একটা সারা বছরে কাজ করছি, আপনাদের এটা নিয়ে ম্যারাথন ক্লাস করাবো। তো এটা আমি পরে কথা বলি। তো এখন তাহলে উপায় কি? উপায় হলো, আপনারা একটু খেয়াল করুন যে আমি এই প্রোফাইল থেকে, এই যে এই প্রোফাইল থেকে অলরেডি ধরেন আমি 5টা শেয়ার করে ফেলেছি। আমি 5টার বেশি কিন্তু শেয়ার করতে পারবো না। 5টা শেয়ার করছি, আবার আগামী কালকে 24 ঘন্টা পরে আমি আবার কি করতে পারবো, 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। কিন্তু আমি তো 500 গ্রুপে শেয়ার করব, তাহলে উপায় কি? আমি আবার কি করব, অন্য একটা ফেসবুক প্রোফাইলে, ধরেন আমি এই যে এটা আমার একটা ফেসবুক, এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ফেসবুক, এই ফেসবুকে আবার আমি ওই পোস্টটাকেই আবার শেয়ার মানে পোস্ট করে দিব। পোস্ট করে দিয়ে আবার এই ফেসবুক প্রোফাইল থেকে আমি আবার 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। তাহলে আপনি যদি অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে মিনিমাম 7 8টা 10 12টা বা 15টা 20টা আপনার ইয়া লাগবে, ফেসবুক আইডি লাগবে। এটা নিয়ে আপনাদের টেনশন নাই, আপনারা আইডি কোথায় পাবেন এটার সলিউশন আছে আমার কাছে। এটা রেকর্ডিং ক্লাস, তাই আমি বলছি না, আমি আফটার রেকর্ডিং আমি বলবো। তাহলে যদি আপনি 10টা ফেসবুক আইডি থেকে ধরেন আপনি শেয়ার করলেন আজকে, তাহলে এক একটা ফেসবুক আইডি থেকে আপনি 5টা করে, তাহলে 10টা আইডি থেকে আপনি 50টা আইডি গ্রুপে আপনি শেয়ার করতে পারলেন। এটা ফেসবুকের অ্যালগোরিদম। এই কথাটা আপনারা সবাই বুঝেছেন কিনা, যে আমরা একটা আইডি থেকে 5টার বেশি আইডিতে, 5টার বেশি গ্রুপে আমরা শেয়ার করতে পারবো না।
তাহলে আমাদের উপায়টা কি? আমার তো অনেক গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে ইউজ আই উইল ইউজ অ্যানাদার প্রোফাইল, নট অনলি অ্যানাদার। আপনাকে 8, 10টা, 15টার মতো আইডি আপনাকে ব্যবহার করতে হবে। এই যে এই বিষয়টা এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করুন। জি একটু কথা স্যার, বলুন। বুঝতে পারছি। তো সবাই হ্যাঁ স্যার। একটু সবাই ইয়েস আর নো দিয়ে কথা বলবেন একটু প্লিজ। ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ। জি স্যার।